আপনার সফলতার জন্য আপনাকে একাগ্রচিত্তে সাধনা করে যেতে হবে। এটাকে বলে ডেডিকেশন ফর সাকসেস। এখন কিছুদিন একটা করলেন, ভালো লাগলো না, পরে আবার অন্য একটা কিছু শুরু করলেন, আবার ভালো লাগছে না, আবার ভিন্ন একটা শুরু করলেন। এমন হতে পারে আপনার ভালো লাগছে না, হ্যাঁ এক্সেপশনাল অবশ্যই আছে, এমনও হতে পারে যে আপনি সেই বিষয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছেন। কিছু কিছু ব্যাপার কি আসলে আগেই ইমাজিন করা সম্ভব না, আগে পূর্বেই বলা সম্ভব না যে এটা হবে না বা এটা সম্ভব না। অনেক সময় অসম্ভবও সম্ভব হয়ে যায়, সম্ভবও অসম্ভব হয়ে যায়। কিন্তু আমরা যেন সম্ভব হবে এই ধরনের মন মানসিকতা পোষণ করে থাকি। তো সেক্ষেত্রে প্রথমে বলবো, স্টাডি সাকসেসফুল পিপলস লাইফ। আপনি যদি সফল মানুষদের জীবনী পড়ে থাকেন তবে আপনার কি হবে, আপনি যে জানতে পারবেন যে তারা কোন কোন ক্ষেত্রে কি কি সিদ্ধান্তে কোন কোন সময়ে কিভাবে সিদ্ধান্ত নিয়ে তারা সফল হয়েছে। সফলতার গল্প আমরা অনেক শুনি, অনেক দেখি, কিন্তু সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে ব্যর্থতা থেকে কিভাবে সফলতা এসছেন। এগুলো দেখলে আরও বেশি আপনি বুঝবেন। কারণ অনেকেই আছে যে ব্যর্থতার মুখ দেখেনি, তো শুধু সফলতার কাহিনীগুলো আমরা শুনি, বা অনেক সময় ব্যর্থতার কাহিনীটা না শুনে শুধু সফলতারটা শুনি। সবচেয়ে উত্তম হবে ব্যর্থতা থেকে শুরু এবং ব্যর্থ, এরপর সফলতা, বা শুরু সফলতা, ব্যর্থ এবং পুনরুত্থান, আবার উত্থিত হওয়া, আবার জাগিয়ে তোলা, আবার ব্যবসাকে সফল করা। তো এটা যেমন ঠিক যে সফল ব্যক্তিদের জীবনী আমাদের উপকার করে, তেমনি অসফল ব্যক্তিদের জীবনীও জানলে আমরা বুঝতে পারবো যে কি কি ক্ষেত্রে তারা অসফল হয়েছে, কি সিদ্ধান্তের জন্য তারা অসফল হয়েছে, কোন ব্যাপারটা তার অপূর্ণ ছিল। এই সকল ব্যাপারগুলো যদি আমরা অ্যানালিসিস করি তবে আমরা সফলতার দিকে আরেকটু ধাবিত হব। কারণ জ্ঞান মানুষকে এত কিছু দেয় যে এটাকে বর্ণনা করে শেষ করা যাবে না। ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক গোল। আপনার উদ্দেশ্যটা কি? আপনি নিজেকে, এই কথা আসলে আমি বহুবার বলেছি যে আপনি কি চান প্রথমে আপনাকে বোঝাতে হবে। অনেক সময় আমরা নিজেকে না বুঝিয়েই শুরু করে দেই যে সবাইকে বোঝাবো, আমি কিন্তু এই ব্যবসা করব, তোমরা কিন্তু কোনো ধরনের না সুযোগ কিছু বলবা না, আমি এই ব্যবসা চালিয়ে যাব বা আমি এটা করবই। এখন অন্যকে শুধরে নেওয়ার চেয়ে, অন্যকে সিদ্ধান্তে দৃঢ় থাকার চেয়ে প্রথমে আপনাকে আপনার সিদ্ধান্তে দৃঢ় থাকতে হবে। আপনাকে পছন্দ করতে হবে যে এমন একটা বিষয় যে বিষয়টিতে আপনি দৃঢ় হতে পারেন। দৃঢ়তাই কিন্তু আপনার সফলতা তো একদিনে আসে না। সফলতার পিছনে সাধনা করতে হয়, সফলতার পেছনে অনেক শ্রম দিতে হয়, অনেক চিন্তা ভাবনা করতে হয়। সফলতা একদিনে আসে না। তো অন্যদেরকে বোঝানোর পূর্বে নিজেকে আগে প্রশ্ন করুন, আপনি তৈরি তো? এইভাবে যেন কোনো ফাঁক না থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাবিট। হ্যাঁ, সব ধরনের হ্যাবিট চেঞ্জ করতে হবে এমন কোনো কিছু না। দেখুন, আপনার জন্য যে হ্যাবিটটা ছাড়া জরুরি এবং সহজ
যে হ্যাবিটটা ছাড়া জরুরি এবং সহজ সেটা আইডেন্টিফাই করুন। এখন এই যে বারবার আপনার দিকে ছুড়ে দিচ্ছি উত্তরগুলো যে আপনি নিজে সমাধান করবেন, আপনি আইডেন্টিফাই করবেন, তাহলে আমি কি করতে? আমি শুধু আপনাকে জাগিয়ে তুলব, আপনার ভেতরটাকে জাগিয়ে তুলব, চিন্তা করার ক্ষমতা বাড়াবো। আবার আপনি আপনাকে নিয়ে চিন্তা করতে পারবেন, আবার আপনি আপনাকে নিয়ে সময় দিতে পারবেন। অন্যের আমরা যদিও বা এটা অনেকেই বলে অন্যের পেছনে সময় খরচ না করে নিজের উপরে সময় ইনভেস্ট করুন। আচ্ছা, তো এই গেল যে হ্যাঁ, অনেক হ্যাবিট আছে যেটা চেঞ্জ করা একেবারেই আপনার জন্য মনে হচ্ছে অসাধ্য ব্যাপার। ডোন্ট ওয়ারি, আপনি যে ব্যাপারটা দ্রুত ছাড়তে পারুন সেটা দিয়ে শুরু করুন। দেখবেন একটা যখন ছাড়ার সফলতা আপনার হাতে এসেই গেল, তখন আপনি আবার নতুন করে স্বপ্ন দেখবেন আরেকটা খারাপ একটা হ্যাবিট দূর করার জন্য। আবার ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। যেমন অযথা সময় নষ্ট করা। এখন আপনি বলতে পারেন সময় নষ্ট করা মানে টিভি দেখলে কি সময় নষ্ট হয়? সেটা তো আমি জানছি। মোবাইল দেখলে কি সময় নষ্ট হয়? সেটা তো আমি জানছি না। এই জন্যই আবার বলছি, এই সিদ্ধান্তটাও আপনি নেবেন। দিন শেষে মনে করুন যে এই যে 3 ঘন্টা বা 2 ঘন্টা যার পেছনে ব্যয় করেছেন, এটার আউটপুট কি, ফিডব্যাক কি, সেগুলো যখন আপনি নিজেই যাচাই করতে শিখবেন, তখনই মনে হবে না আমার তো 2 ঘন্টা এমনিতেই আমার সময়টা চলে গেল, বা আমার তো 1.5 ঘন্টা এমনিতেই সময়টা চলে গেল। তো এই ধরনের সময় যেন নষ্ট না হয়, এই জন্য প্রতিদিন আমাদেরকে আউটপুট দেখতে হবে। ভালো থাকবেন।